ভিতরে। এখন যার জিহ্বাতে স্বাদ নাই, যার জিহ্বাতে স্বাদ নাই, আপনি যদি আম খাওয়াইলে বুঝবেন এতে জাম খাইছে আম খাইছে, ওরে আপনি জাম খাওয়াইলে বুঝবেন এতে জাম খাইছে আম খাইছে। যার নাক বন্ধ, আপনি তার কাছে গোটা দুনিয়ার সমস্ত আতরের ডিব্বাও যদি বলে দেন, সে বুঝতে পারবে না জান্নাতুল ফিরদাউস কোনটা, সুইসারাহিয়া কোনটা, রস মালিকি কোনটা, সে বুঝতে পারবে না, কারণ তার নাক বন্ধ। সংগ্রাম নেওয়ার মতো ক্ষমতা তার নাই। বিদায় কপাল জমিনে লাগিয়ে সেজদাও সবাই দেই, কিন্তু সেজদাটা দেবার মতো দিতে পারিনি বিদায় আজকে সেজদাটা সেজদার মতো হয় নাই, এবং রহমানের কদমে সেজদা দিচ্ছি, এটার খবর আজকে আমাদের ভিতর জোরে বলেন আছে না। বান্দা সিজদার মধ্যে গিয়ে চিন্তা করে, ব্যবসার চিন্তা, টাকার চিন্তা, গাড়ির চিন্তা, বাড়ির চিন্তা, পারিবারিক সংসারে কলহের চিন্তা বান্দা সেজদা থেকে করে, কথা ঠিক নেই? আওয়াজ আসতে কেন, জোরে বলেন ঠিক নেই? তাহলে সেজদা এটা কি চিন্তার জায়গা? জোরে বলেন না। সিজদা এটা কি চিন্তার জায়গা? না, সিজদা হচ্ছে আল্লাহকে দেখে আল্লাহর প্রিয়ভাজন আস্থাভাজন হওয়ার জায়গা। কিন্তু আজকে বান্দা সেই সিজদাটাকে সিজদা রূপে দিতে পারে নাই বলে, তার ইবাদতটা ওভাবে হয় নাই বলে, যেইভাবে রাসূলুল্লাহ করতে বলেছে, যে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। বান্দা তুমি যখন সিজদা দিবা, নামাজে দাঁড়াইবা, রুকুতে দাঁড়াইবা, তখন তুমি ইয়াকিনান অন্তরে ধারণা একটু রাখবা যে তুমি তোমার মালিক আল্লাহকে দেখে দেখে নামাজ পড়তেছো। সুবহানাল্লাহ। তুমি কার সামনে? মালিকের সামনে। কাকে সিজদা দিচ্ছ? তোমার মালিককে সিজদা দিচ্ছ। এখন আপনি যখন এই জিনিসটা অন্তরে আনবেন, শয়তান একটা আসরে নাই। আমাদের বলতে আমাদের মাম তো ভাই লাগে মনে হয় না, আপনাদের স্বাস্থ্য ভাই লাগে, এটা কি আল্লাহ বলছে আদব মুবিন, প্রকাশ্য দুশমন। যারা বাপ দাদার আমল থেকে শুরু করি